180 ডিগ্রি আছে এখান থেকে ওখান। তারপর আমরা হচ্ছে এখানে পলিটেকনিকে কাজ করতাম, তো আমাদের আর্ট বলতে ওই যে আমরা যে হচ্ছে গানটা মারি না, ওটাতে যে আগুনটা বের ওটাকে আর্ট বলতাম আমরা। হ্যাঁ, ওটা তো আপনি যে হচ্ছে র্যাপে দেখাইছিলাম, মানে গেটের এই পাশে ওটাকে আর্ট বলা। যাক, তাও তো ঘাটছেন। আচ্ছা, দেখেন আমাদের এখানে আজকের প্রথম কিছু স্পাইরাল টুল, ঠিক আছে? তো স্পাইরাল টুলটা দেখেন, এখানে কিছু কিছু টুল আছে যারা একটা সীমাবদ্ধ কাজের জন্য ব্যবহার করা হয়। এখন কোন টুলটা সীমাবদ্ধ কাজের জন্য ব্যবহার করা হয়, কোন টুলটা বেশ কিছু কাজের জন্য ব্যবহার করা হয়, এগুলো আপনারা আস্তে আস্তে কয়েকটা কাজ করার পরে অটোমেটিক ভাবে বুঝে যাবেন, এগুলো নতুন কিছু না। স্পাইরাল টুলে আসলাম, আসার পর এরকম করে টান দেওয়ার পর দেখেন এখানে আমার একটা কি তৈরি হচ্ছে, একটা আপনার হচ্ছে বৃত্ত, বা এখানে যে সাইনটা বলছে সেই সাইনটাই তৈরি হচ্ছে। এখন দেখেন আমি যদি এটা আস্তে আস্তে ছোট করে যত টানবো, ধরে এটা ড্রাগ করতে কিন্তু নট ক্লিক, তত এটা আস্তে আস্তে কি হচ্ছে, বড় হচ্ছে। আমি এখন সিঙ্গেল একটা ক্লিক করলে এখান থেকে আমার হচ্ছে রেডিয়াস। রেডিয়াস বলতে আসলে কি বোঝায়? হুম, রেডিয়াস ব্যাসার্ধ আর ডায়ামিটার হচ্ছে ব্যাস। তো ব্যাসার্ধ বলতে কি, এইখান থেকে যদি আপনি একটা সিঙ্গেল পয়েন্ট কাউন্ট করেন, এইখান থেকে এটা যতটুকু হবে, এইখান থেকে ততটুকু হয়। প্রথমটা এটা ধরেন আপনার 4.04 মিটার, এখান থেকে এতটুকু ওভারঅল, ঠিক আছে? এখান থেকে এতটুকু কিন্তু 4.1 ধরতে পারো না, 4.1টা ধরা হয় এই পয়েন্ট থেকে, প্রথম যে পয়েন্ট আছে সেখান থেকে একদম সরাসরি এ পর্যন্ত। তবে এই মাপটা কখনোই সঠিক হয় না, আমি যতবার দেখছি, ঠিক আছে? এখন ডিকে, ডিকে বলতে এটা কত পার্সেন্ট করে বাড়বে? 80%। এখন মনে করেন এইখানে এই মানটা যতটুকু আছে, ঠিক আছে, এইখান থেকে এটার মানটা যতটুকু 80% বাড়ছে, এখান থেকে এটার মানটা যতটুকু 80% বাড়ছে, এখান থেকে এটার মানটা 80% বাড়ছে। আর এখানে ছোট ছোট পয়েন্ট আছে না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা, স্টার্টিং পয়েন্টটা বাদ দিয়ে দেন, তাহলে এখানে কয়টা পয়েন্ট থাকছে? 10টা। এবার এটা ডান পাশে ওকে করে দেখেন, তাহলে এটা এবার কোন দিকে আসবে? উল্টা দিকে, ঠিক আছে? এইখানে এইটা আপনি কি তৈরি করতে পারেন, একটা স্লব বা একটা রাউন্ড শেপ তৈরি করতে পারেন, যদি কখনো আপনি এরকম কোনো রাউন্ডের দরকার হয়। এটা পেন টুল দ্বারা করা আসলে অনেক টাফ হয়ে যায়। হ্যাঁ, এটা দ্বারা প্রথমত যেটা করা যায় সেটা হচ্ছে একটা স্নেল বা শামুক যেটা বলি আমরা, এটা আঁকানো যায়। সাপোজ আমি এখানে করলাম, করার পর ভেতরে কালারটা শামুকে যে কালারটা সেটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো আপনাদের কাজ হবে, পেন টুলের কাজ যখন হয়েছেন, এখানে টোটাল টুকু দিয়ে কালার করে একটা শামুকের ফিনিশিং দেওয়া। একটা শামুকের ফিনিশিং পেন টুল দ্বারা আঁকাবেন, টোটাল টুকু আঁকে কালার মোড যেন ঠিকঠাক মতো থাকে, সেরকম একটা শামুক তৈরি করবেন। এবার যদি শামুক তৈরি না করতে দিই, তাহলে দেখেন এটা কি করা পসিবল। নিলাম, নেওয়ার পর এখান থেকে এটা এখানে নিচে একটা স্ট্যান্ড দিয়ে দেন, উপরে একটু ধোয়া দিয়ে দেন, চারপাশে একটা মশা কি আছে ফালাই দেন, নিহত, মশার কয়েলে নিহত। ঠিক আছে, এটুকু বোঝা গেছে? আচ্ছা, যদি বোঝে তাহলে বড়ই ভালো। টোটাল 14, তাই তো? কি হ্যাঁ, জিলাপি করা যায়। আমি ওটা কিছু প্যাটার্ন দেখাবো আপনাকে, জিলাপি জিলাপি দেখাবো না, মাথায় আসবে, যত আসবে তত আপনার ভালো, কিন্তু হচ্ছে বাকিদের সমস্যা। আর দেখো আপনার মাথায় আসলো, আমি কাজ দিয়ে দিলাম, বাকিরা করলো না, তো আপনাকে গালাগালি করবে। এই মনে করেন আছে যে বলবে আছে কেউ, আমরা হোমওয়ার্ক করে নিয়ে যাবো, করে নিয়ে গেছে বলে হচ্ছে তারেক দেখাইছে মার, ভাল লাগবে? আচ্ছা, দেখেন এইখানে আসলাম, আসার পরে এটা দিয়ে একটা ছোট্ট করে সাইন নিলাম, স্ট্রোক নিলাম, 1 2, বেশি বড় হয়ে গেছে কি হোক না, ওইটারই একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে 100% ওকে করে ঘুরাবো।
এটাকে ধরে জয়েন করে দেবো, নট গ্রুপ। ঠিক আছে, ইলাস্ট্রেটরে একটা শর্টকাট বলি, কন্ট্রোল ডি, অর্থাৎ আমি এই মুহূর্তে যা করলাম সেটা আবার করো, এটাকে ট্রান্সফর্ম এগেইন বলে। ঠিক আছে, এই সবগুলোকে ধরলাম, এটা একটা গ্রুপ করলাম, জয়েন করব না, তাদের সাথে একটার সাথে একটা লাগানোর কোনো দরকার নেই, এটা একসাথে থাকবে, একজনের সাথে একজন লাগবে না। আমি কি জিনিসটা বোঝাইতে পারছি? বাবা, আমার এই সহ চলে আসছে, গাইড সহ। গাইড সহ না আসার জন্য ভিউ, ভিউ থেকে গাইড, গাইড থেকে লগ গাইড, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। আমাদের এই সমস্যাটা হচ্ছিল পাতার কাজ করার সময়। ঠিক আছে, এটা এই পাশে দিয়ে দিলাম, দিয়ে দিয়ে এবার এটাকে সরাই নিয়ে আসি। একটু বেশি অ্যাঙ্গেল করে ফেলছি আমি, তারপরে সমস্যা নেই, দুটাকে ধরে অ্যাঙ্গেল কমাই দিব। ঠিক আছে, দুইটাকে ধরলাম, ধরে এই পাশে একটু চাপাই দিই দুইটাকে। এটা কি হলো বলেন তো? হ্যাঁ, ভি হয়েছে, এটা থ্রি পিস পাঞ্জাবির গলা। আপনারা যদি দেখেন পাঞ্জাবিতে এটা কয়েকটা সারি সারি থাকে, আর থ্রি পিসে এটা গলা আকৃতি থাকে, এটাকে এমব্রয়ডারি ডিজাইন বলে। ঠিক আছে, এখন মনে করেন এখানে তো আছে, এগুলাকে একটা একটা করে নিয়ে এসে এখান থেকে আনগ্রুপ করেন, আনগ্রুপ করে একটা একটা করে নিয়ে এসে যদি এখানে কাজ করেন, এটা একটা, এটার অপোজিটে একটা, এই দুইটাকে ধরে কন্ট্রোল জি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এখান থেকে আবার কি করবেন, ঘুরাই দিবেন। দেখছেন, এরকম ডিজাইন দেখেন না, বিছানার চাদরও কিন্তু এরকম ডিজাইন দেখা যায়। অর্থাৎ আপনাদের প্রিন্ট টাইপের ফ্যাশন হাউসে যেসব ডিজাইন গুলা করা যায়, তার একটা নমুনা এখানে দিয়ে দেয়, আর এটা কিছু। আবার যদি এটা মনে করেন এস না, যে আপনি সিঙ্গেল একটা রোডের চারপাশে চারটা দেন, তাহলে দেখবেন একটা তারার মতো বা একটা চরকির মতো একটা শেপ আসবে। ঠিক আছে, এখান থেকে আপনাদের কাজ হবে কয়েকটা প্যাটার্ন তৈরি করে, সেগুলোকে কিন্তু প্যাটার্ন ডিজাইন বলে। কি ডিজাইন বলে? প্যাটার্ন। অর্থাৎ আপনি একবার একটাতে ডিজাইন করবেন, সেই ডিজাইনে একটা প্যাটার্ন তৈরি করবে, তারপর প্রত্যেকটা ছোট ছোট করে মেরে যাবে, তারপর হাতের কাজ করবে। আপনারা যারা ফ্যাশন ডিজাইনের বা ফ্যাশন হাউসে কাজ করবেন, তাদের জন্য এই টোলটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর অনেক সময় আমি দেখি জবে যেখানে যাই, আমাকে একটা প্রশ্ন করা হয় যে স্যার আপনি প্যাটার্ন নিয়ে একটা প্রশ্ন করবেন বা প্যাটার্ন নিয়ে কি করতে দেবেন ওদেরকে। আপনারা কি জানেন এই যে হচ্ছে বিভিন্ন সরকারি পরীক্ষাগুলো হয়, চাকরির পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাগুলো কারা নেয়? যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান নেয়। পরীক্ষা নেওয়ার জন্য একটা প্রতিষ্ঠান আছে, এমনকি অনেক জায়গায় যদি কোথাও ডিজাইনার দরকার হয়, আমাকে ওখানে ইনভাইট করে প্রশ্ন করার জন্য, প্লাস ভাইবা নেওয়ার জন্য। আমাকে একটা কথা বলে দেয় যে স্যার আপনি প্যাটার্ন নিয়ে প্রশ্ন করবেন, কারণ আমাদের এখানে প্যাটার্নটা খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আপনারা যদি এটা নিয়ে কাজ করেন পারেন, আমি বললাম যে একটা প্যাটার্ন ডিজাইন করে দেখান, বা আমি যে কোনো একটা টুল দিয়ে বলতে পারি যে হচ্ছে এই আর্ট টুল দিয়ে একটা কিছু করে দেখান তো আমাকে। প্রত্যেকটা টুল কিছু না কিছু করার জন্য দেয়। ফার্স্ট মনে করেন এই লাইন সেগমেন্ট টুল দ্বারাই কি করা যায়, একটা চতুর্ভুজ, একটা বৃত্ত, অনেক কিছু করা যায় না? অনেক কিছু করা যায় যদি, হ্যাঁ বৃত্ত বলছিলেন নাকি? ভুলে বেড়ে ফেলতে হবে। হ্যাঁ করা যায়, বৃত্তও করা যাবে। কিভাবে? লাইনটা এখানে করার পরে এখানে সিঙ্গেল পয়েন্ট এরকম থেকে বাঁকাবো, আমি বলে দিলাম লাইন সেগমেন্ট মধ্যে একটা বৃত্ত তৈরি করে দেখাও। না, এখানে আছে মাঝখানে ই রেখেও বাঁকানো যাবে, তবে তত এখনো যায়নি। আচ্ছা, এইখানে তাহলে স্পাইরাল টুল কি মোটামুটি সবার ক্লিয়ার? এটা দিয়ে অ্যাটলিস্ট দুই তিনটা প্যাটার্ন তৈরি করতে পারবো তো সবাই? ক্লিয়ার না? অন্তত যতটুকু দেখেছি ততটুকু তো পারবেন, ততটুকু ফিনিশিং দিলেই হবে। অ্যান্সার দিয়েই বা কি করবে, অ্যান্সার আছে কিন্তু কাজ নাই। এরপর দেখেন
রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল আমরা অনেক সময় অনেক কিছু লিখি পাশাপাশি বা একটা নির্দিষ্ট ডিস্টেন্সে, সেক্ষেত্রে লেখার ক্ষেত্রে আমরা একটা জিনিস পাই না, সেটা হচ্ছে আমাদের ডিস্টেন্সটা ঠিকঠাক মতো। রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলে আসলে এখানে ক্লিক করলাম, দেখেন একই মাপের একটা দূরত্বে কি হচ্ছে রেডি হয়ে যাচ্ছে। এটা স্ট্রোকটা যদি আপনি বাড়াইতে পারেন তাহলে কিলো করে দিতে পারেন, কোনো ফ্যাক্ট না। এটা মডিফাই করা যায় অবশ্যই। সিঙ্গেল ক্লিক করবো, ক্লিক করার পর এটা সাইজ কতটুকু চওড়া হবে কতটুকু লম্বা হবে, এটা কিন্তু এই যে প্রথম থেকে শেষ সাইজ মতো, নট সিঙ্গেল। এখানে হরাইজন্টাল ডিভাইডার। আচ্ছা বলেন তো, আমার এই হাতটাকে যদি আমি একটা 3টা পিস করতে যাই কয়টা কোপ দেওয়া লাগবে? 2টা। আর ডিভাইডার যদি 5টা হয় তাহলে আমার ঘর কয়টা হবে? 6টা। এটা তো বুঝতে পারছেন। হরাইজন্টাল মানে কোন দিকে, বাম থেকে ডানে না উপর থেকে নিচে? হ্যাঁ, ডান থেকে বামে, অর্থাৎ ভূমি সমান্তরাল। তার মানে এখানে বলতে হরাইজন্টাল 5টা ডিভাইডার, আমি হরাইজন্টাল 3টা ডিভাইডার যদি দিই তাহলে ওকে করি, তাহলে দেখেন এবার ডিভাইডার কয়টা আসছে, 1টা 2টা 3টা। আর রুম প্লট হচ্ছে কয়টা, 4টা, খুব কমন ভাবে। এবার যদি মনে করেন এখান থেকে আমি 5টার পরিবর্তে যা কিছু দিব, আমি আবার এখানে কাজ করব না, করতে এখানে আমি আসলাম, একটা A4 সাইজ পেজ দিব আমি। ঠিক আছে, নিলাম A4 সাইজ একটা পেজ। নেওয়ার পরে এখান থেকে আমি কন্ট্রোল আর এ আসলাম, আর এ আসার পরে এখান থেকে আসলাম, এখানে টোটাল আছে কত ইঞ্চি জায়গা, ভুলে গেলাম তো, 11.5 ইঞ্চি, তাই তো? 1.15 বাদ দিয়ে এখানে বললাম 11.4 ইঞ্চি আছে। তো এখান থেকে আমি ফর্সে 1 2 3 4 ইঞ্চি জায়গা নিব। আমি এখন 8 বোর্ডেই আছি, যে এতটুকু জায়গা নিলাম, এতটুকু জায়গা নিলাম। কোনো মাপ মতো না, মন মতো, ঠিক আছে? কিন্তু আপনারা অবশ্যই মন মতো করবেন, আপনারা মাপ মতোই করবেন, ঠিক আছে? এটা ধরলাম মিডল পয়েন্ট, মিডল পয়েন্ট কত পরে আসবে? আচ্ছা, তো এইখান থেকে গ্রিড টুলে এসে এদিকে আমার হরাইজন্টাল গ্রিড টুলে আসলাম, গ্রিড টুলে আসলাম, আসার পরে এখন হরাইজন্টাল হরাইজন্টাল পার্ট দিব আমি হচ্ছে 4টা। কয়টা? 4টা। আর এখানে কয়টা দিব? 6টা। ঠিক আছে, কেউ কি কিছু বুঝতে পারছেন এখনো? না বুঝতে পারলেও কোনো প্রবলেম নাই, আমি এখান থেকে ট্রেনে এখানে একটা দিয়ে দিলাম, দিয়ে এখানে একটু একটু বাড়াই দিলাম, ঠিক আছে? এইবার এইখানে আমি একটু সময় নিয়ে, যদি আমার এটা হচ্ছে অনেকটা করে করতে, আপনারা একটু বেশি জায়গা নিয়ে করবেন এবং একটু ঠিকঠাক মতো একটু গুলুমুলু বা আয়তকার না, বর্গাকার শেপ নিয়ে করবেন। এখানে টেক্সট টুলে আসে, এখানে কি লিখবো বলেন তো, কি লিখবো এখানে? এস লিখবো এখানে। আচ্ছা, এটা প্রথমে আগে লক করে নিই। এখানে কি লিখবো? এস লিখবো। এখনো বোঝেন নাই? এখানে কি লিখবো? এম লিখবো। তারপরে এখানে কি লিখবো? হ্যাঁ, সি। তারপর এখানে কি লিখবো?
তারপরে এখানে থার্সডে, এখানে ফ্রাইডে। এটা একটা ক্যালেন্ডার ডিজাইন অলমোস্ট। আপনার একটা ক্যালেন্ডার ডিজাইন করার জন্য এইদিকে কি লাগে, আমাদের 7টা দিনের নাম লাগে আর এখানে 5টা সেক্টর লাগে। আপনারা এই টুল দ্বারা খুব ইজি ভাবে একদম অ্যাকুরেট পজিশনে লেখার পরে এখান থেকে এই যে মূল বিষয়টা আছে এটা কি করে দিবেন, তুলে দিবেন। ঠিক আছে, থেকে গেল। আপনাদের কাজ হবে এই টুলের দ্বারা একটা ক্যালেন্ডার প্রফেশনালি ডিজাইন করে মকআপে বসায় নেওয়া আসা। এইখানটাতে একটা ছবি দিবেন, ঠিক আছে, এইখান থেকে আছে ওটার নাম দিবেন, কোম্পানির নাম। এখানে চাইলে আপনি 2টা পার্টও করতে পারেন, চাইলে একটা পার্টও করতে পারেন। তবে 2টা পার্ট করলে এরকম হবে, আমি চাচ্ছি আপনার একটা পার্ট করেন। ঠিক আছে, করা যাবে? করা যাবে ভাইয়া? আচ্ছা, বোঝা গেছে সবার? মুখ তো এমন মুখে। আচ্ছা, ফাইল থেকে নিউ এ আসলাম, আসার পর ওকে আসলাম। ওকে আসার পরে এখান থেকে পোলার গ্রিড টুলে আসি। পোলার গ্রিডের টুলের কাজটা হচ্ছে আপনার খুব ইজি ভাবে একটা রাউন্ড শেপ করা। তো গতদিন কে যেন সিলিং ফ্যান আঁকাইতে বলছেন, দেখেন সিলিং ফ্যানের জালি এখানে অটোমেটিক ভাবে রেডি করা। এখন এইখানে কয়টা কি দিবেন সেটাও আপনি এখান থেকে চাইলে করতে পারেন। কতটুকু হাইট ওয়েট, কিন্তু হাইট ওয়েটটা সমান থাকাটাই বেটার। এখানে হচ্ছে কতগুলো ডিভাইডার দিবেন, 5টা আছে, আপনি 5টার বেশি দিলে দিবেন। ঠিক আছে, রেডিয়াল ডিভাইস, কতগুলো রেডিয়াল ডিভাইস দিবেন দিলে দিতে পারেন, কোনো ফ্যাক্ট না। ওভারঅল আপনি যেভাবে কাজ করে খুশি হন আর কি। তো এখানে আসলাম, একটা দরকার নাই আমার, এটাকে আমি কি করব, বড় করব। এখান থেকে আসার পর এটাকে আনগ্রুপ করব, আনগ্রুপ করার পরে এটাকে নান করব, আবার আনগ্রুপ করব, করার পরে এবার প্রত্যেকটাকে আমি একটা করে ধরবো, একটা করে আলাদা কালার করব। আচ্ছা, এখানে মানে প্রথমে সবারই আমি জানি কিন্তু ধর্মের নিচে একটা কালার ছিল, তারপর একটা দিলাম, তারপর একটা, তারপর একটা। যদি আমরা প্রথমটা শেষে আনলে এটা আমি জানি, ঠিক আছে, কিন্তু আমরা 3 নম্বরে প্রথম কালারের 3 নম্বরে দেওয়ার জন্য এখানে কি ওরকম আচ্ছা, তো সিস্টেমটা আছে, বাট এটা এই টুলের সাথে অস্পর্শনীয়। আমি এই জিনিসটা দেখাই দিচ্ছি, ঠিক আছে। প্রথমত এখানে প্রত্যেকটা কালার উপর নিচ করা এই জন্য, উপরে যেটা থাকবে সেটা আমরা শুধু দেখতে পারবো। প্রথমত এটা দেখেন, আমি এই টুলের পর এটা দেখাই দিচ্ছি। তো কথা হচ্ছে এখন এটা দ্বারা এই ডিজাইনটা আমি কোন কোন সেক্টরের সাথে হচ্ছে হিসাব করতে পারি। সাপোজ এটা কিসের ডিজাইন কেউ বলতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ, আপনার কেউ শুটিং দেখছেন? হ্যাঁ, শুটিং করে কিসে? হ্যাঁ, শুটিং, আর্চারি, তারপরে এই যে হাত দিয়ে ছুড়ে মারে, এটা এই সব বোর্ড গুলো এটা দিয়ে করা হয়। দেখেন আমি এখান থেকে দেখলাম জাস্ট এরকম করা যায়, আমি চাইলে এরকম বোর্ডও তৈরি করতে পারি, চাইলে এখান থেকে আছে কন্টেন্ট ডিভাইডার নাম্বার এখান থেকে বাড়াই দিয়ে এখানে জালিও তৈরি করতে পারি। টোটাল ব্যাপারটা আমার উপরে, খেয়াল করছেন? ওই যে এখানে একটা জালি হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, জিনিসটা কি ক্লিয়ার? এটা দ্বারা কি কি ক্রিয়েটিভ করা যায় আপনারা একটু করে আনবেন। আর রনির যে প্রশ্নটা, এখানে আমি একটা কালার নিলাম, করছে এইটা, এটার উপরের কালারটা হচ্ছে এইটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। ঠিক আছে, রনির প্রশ্ন হচ্ছে আমি 3 নাম্বারটাকে কিভাবে আছে 2 নাম্বারে আনবো, বা 3 নাম্বারটাকে কিভাবে 4 নাম্বারে নিয়ে যাবো। আপনি মুভ করবেন তাকে 3 নাম্বারকে, 3 নাম্বারকে ধরতে হবে। এখান থেকে ধরার পর রাইট বাটন ক্লিক করার পরে অ্যারেঞ্জ। এত পর্যন্ত আমরা আসছি। ব্রিং টু ফ্রন্ট মানে কি? না, ব্রিং টু ফ্রন্ট মানে সবার সামনে নিয়ে আসা, আর ব্রিং টু ব্যাকওয়ার্ড মানে সবার পিছে। তাহলে আমি যদি এক ধাপ আনতে ব্রিং ফরওয়ার্ড, এক ধাপ উপরে আসতে কিন্তু এটা নিচে আছে। আবার যদি এক ধাপ নিচে নিচে অ্যারেঞ্জ থেকে ব্রিং সেন্ড ব্যাকওয়ার্ড, এক ধাপ পিছে যাবে।
আবার এখান থেকে যদি আমি হচ্ছে এখান থেকে আরেক থেকে সেম ব্যাকওয়ার্ড দিই, আরেক ধাপ পিছিয়ে যাবে। খেয়াল করছেন? হবে? আচ্ছা, তবে একটু আগে যেটা দেখেছেন ওটার সাথে এটা সম্পর্কিত না, ওইগুলো সবগুলা একই লেভেলে আছে, এগুলো সব এরকম আছে, বাট ওইগুলো সব থাকলে ডিপেন্ড করে অবশ্যই যে করলাম চিত্র দিয়ে। ধরেন একই লেভেলে বৃত্ত একসাথে একটা ঢেকে দেখা যাচ্ছে না, নিচেরটার উপর লেয়ার দেখা যায়। নিচেরটা উপরে আপনি করতে পারবেন, অবশ্যই ওকে একটু সাইড করতে হবে। সাইড না করলে আমরা তখন কন্ট্রোল সি কন্ট্রোল বি বা এফ বা কন্ট্রোল বি বলি, তো বারবার বলছি অ্যাকুরেটলি এমন পজিশনে থাকবে তুমি ধরতেই পারবেন না, আপনি যতবারই ধরবেন আপনার উপরেরটাই ধরা হবে, তাহলে ভাইয়া নিচেরটাকে এত সরাবই বা কিভাবে? আপনি সাপোজ এইখানে দুইটা পয়েন্ট আছে, আপনি যখন এই অবজেক্টটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি করবেন ও কিন্তু নিচে চলে যাবে। প্রাথমিক অবস্থায় কন্ট্রোল বি করার পর যখন পেস্ট হবে অবজেক্ট কিন্তু এটাই সিলেকশন থাকে, আপনি সেই মুহূর্তে সরাই ফেলেন হয়ে যাবে। বা কন্ট্রোল সি কন্ট্রোল এফ যদি করেন ওপরেই থাকে এই মুহূর্তে সরান হয়ে যাবে। বাট আপনি কন্ট্রোল সি কন্ট্রোল বি করছেন ও নিচে আছে, তারপর আপনি বেশ কয়েকটা কাজ করছেন এখন ওকে ধরতে পারতেছেন না, তখন ওকে সরানোর চাইতে ওপরেরটাকে ধরে ওপরটাকে সরানো এমনি থাকা ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে এখান থেকে আজকে আমাদের কাজ কি থাকলো, ডিজাইন করা একটা গ্লোবের একদম প্রফেশনাল লুক দেওয়া, এখন যেসব কাজ হচ্ছে প্রফেশনাল হবে, বা ছবি নিয়ে কোনো প্রবলেম আমি আর অ্যালাউ করবো না। ফটোশপ আমাদের মোটামুটি ফটোশপ আমরা ডিজাইনও শিখে ফেলছি, আর এখানে ছবির খালি একটা জিনিস আপনাদের কাজে লাগবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রফেশনালি, আর বাকি যেগুলো লাগবে সেগুলো ফটোশপের কাজ এখানে করবেন। এখান থেকে রেকটেঙ্গল একটা হচ্ছে কি ডিজাইন করতে বললাম, ক্যালেন্ডার, আর এখান থেকে যে কয়টা বোর্ড পারেন নিজেরা ডিজাইন করবেন সুন্দর করে। যদি মনে করেন এইখান থেকে আপনার সিনারি এখন থেকে ডিজাইন করতে হবে, এখান থেকে বোর্ডটা এখানে ক্রিয়েট করেন, এখান থেকে কোনো একটা আর্টারি আছে ঝলক মারতে সেটা ছবি ব্যাকগ্রাউন্ডে বসে আর্টারি কোডটা দেখাবে এটা সব পাঠানোর কোনো সিস্টেম আছে আমাদের কিন্তু লাকি এর মাথার উপরে ডিজাইন হয় মাথাটা কি পাঠানো বাঁকানো বলতে এইরকম আছে না অনেক লাকি এর মাথাটা তো এরকম থাকে আপনি তো এইভাবে হ্যাঁ হ্যাঁ কেন যাবে না, ভালোভাবে দিলে হ্যাঁ আমি সেটা বলছি ওটা করতে এই দেখেন এই যে এরকম করছেন না, হ্যাঁ তারপর আপনি এখান থেকে ধরেন ধরে এখানে একটা সিঙ্গেল পয়েন্ট দ্বারা এখান থেকে যদি না হয় তাহলে এইখান থেকে ক্লিক করার পরে এখানে আসার পরে এইখানে স্কুট একটু ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? তবে এখানে স্কুটটা ট্রাই করে দেখতে পারেন, তারপর যদি না হয় তাহলে এটা অবজেক্ট এটা ভেঙে নিয়ে কাজ করতে পারবেন। ভেঙে নিয়ে যদি বলি এটা ধরার পরে অবজেক্ট থেকে একটু স্প্যানটা অবশ্য আপনি দেখলেন টি শার্টের কাজ ব্যাপার স্যাপার, এখান থেকে মেবি প্রত্যেকটা পয়েন্টকে ধরতে পারবেন। বরাবর ঠিক আছে যখন কিছু চেষ্টা করবে সেটাও আপনার কথা হয়ে যাবে গালাগালি করে না ভাই কোচিংটা পছন্দ দুই দিকে একদম অ্যাকুরেটলি আসবে, সিঙ্গেল একটা পয়েন্ট না ধরতে পারবেন না। খেয়াল করছেন? এই যে এরকম, আপনি কি এরকমই চাইছিলেন নাকি আর রাউন্ড চাইছিলেন? লাকির মাথাটা করে এইরকম হয় হুম হুম। এইভাবে কাজ করে তাহলে এইভাবে যে আপনি লাকির কথা না জানেন না ও মানে আচ্ছা ভিউটা উপরের দিকে থাকবে, এইটা তো তখন আছে কিসে যেন দেখাইলাম, কয়েলে দেখাইলাম না, কয়েলের মতন। এই যে এখান থেকে এরকম করে নেন, এই যে এরকম না, আচ্ছা ঠিক আছে তাহলে আমার কাজ না ভাইয়া এইটাই হচ্ছে আপনি আনগ্রুপ করার পরে উপরটা কিভাবে ডিলিট করবেন? ওটা যদি আমি ডিলিট করি তাহলে কি সবগুলো ডিলিট হয়ে যাবে? না আনগ্রুপ করা মানে কি, ওদের আছে গ্রুপ থেকে দুইটাকে আলাদা করে দিতে, তাহলে যাকে ধরবো তাকে সব ডিলিট হয়ে যাবে গ্রুপ করলে সব ডিলিট হয়ে যাবে। আচ্ছা না ভাই আর একটু মানে ওটা যদি আমি হচ্ছে আনগ্রুপ করার পরে এটা নিলাম, হ্যাঁ আমি বলছি হচ্ছে আচ্ছা আমি ungroup করে দেখাচ্ছি, করার সময় আপনি একটু প্রশ্ন করেন, নিলাম, এখানে করলাম, এই যে এইগুলাকে আলাদা করবো তাই তো, উপরে যে লম্বা গুলো আছে ওটার টুকু
কত কিছু আছে এটাতে, খেয়াল করছেন? ভাবা যায়। এখান থেকে যদি আনগ্রুপ করি দেখেন, এবার এইগুলো একদিকে দেখেন আমার কিন্তু হচ্ছে লম্বগুলো সিলেক্ট হয়নি, বুঝছে? আবার দেখেন লম্বকে যখন তখন লম্বগুলো একসাথে এখান থেকে এটাই আমি সিলেক্ট বলতে করে দেন। চাচ্ছি। আবার এইগুলা কিন্তু সবাই একসাথে আছে, তাই না? আনগ্রুপ করলে এখান থেকে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে ধরা যাবে। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন এখানে একটা আছে পেন ব্রাশ টুল আর এখানে আছে বল ব্রাশ টুল। পেন ব্রাশ টুলের কাজ হচ্ছে আপনি এরকম করে দাগ দেওয়া। আমরা যখন ফ্রিডম পেন টুলটা মিস করছিলাম এতদিন ধরে, যে আমরা ঠিক যেরকম দরকার সেরকম একটা দাগ দিতে চাচ্ছি কিন্তু পারতেছি না, সেই দাগের কাজটা এখানে কে করবে? পেইন্ট ব্রাশ টুল। ঠিক আছে, এক কথায় ফ্রিডম ব্রাশ টুলের কাজটা এখানে কি করছে? পেন ব্রাশ টুল। আমাদের মন যেদিকে যায় সেদিকে আমরা পাত তৈরি করতে পারি। আর পেন ব্রাশ টুলের পরে এখানে একটা টুল আছে বল ব্রাশ টুল। বল ব্রাশ টুল কাজটাও সেম কাজ করবে, তবে দুইটার ভিতরে একটা পার্থক্য আছে। দেখেন বামেরটা আমার পেন ব্রাশ, এটা বল ব্রাশ টুল। দুটো যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর দুটো যদি জুম আউট করি, আমি সবার কাছে যাব এবং সবাই পার্থক্যটা একে একে বলবেন, কেউ আগাম বলবেন না। সৈকত ভাই বলেন তো, দুটার ভিতরে একটা পার্থক্য আছে, পার্থক্যটা গ্রাফিক্সের ভাষায় আসলে কি বলে? এখানে একটা পার্থক্য আছে যেটাকে গ্রাফিক্সের ভাষায় আলাদা করা যাবে। আপু পারবেন? এখানে বলছে এটার পয়েন্ট কম, এটার পয়েন্ট বেশি আছে। আমার তো দেখতে পাচ্ছি যে মাঝে একটা দাগ আছে। এটা মাঝে একটা দাগের নাম কি? আপনার টাইম এরকম কোনো উত্তর না, ভাইবা বোর্ডে এরকম উত্তর দিবেন? সেম কোনো উত্তর হয় না। আরে ভাই, এটা স্ট্রোক আর এটা ফিল। এই মাঝখানে দাগ আছে এটা বলবেন? এটাকে কি বলে? স্ট্রোক বলে। সেই পেন টুল ফটোশপে দেখাইছিলাম। শেষ, আমি শেষ। তার মানে কি দেখেন, আমরা যদি কোনো কিছুর বর্ডার করতে তাহলে এটা ভালো কাজ করবে, আর যদি ভেতরে ফিল করতে তাহলে এটা কাজ করবে। এটা ভাই বুঝলাম না, মানে কিভাবে স্ট্রোক দেখেন। আমি যখন এটা সিলেক্ট করবো তখন দেখেন স্ট্রোক আছে, ওপেন আছে, ফিল ক্লোজ। আর যখন এটা ধরবো দেখেন ফিল ওপেন আছে, স্ট্রোক ক্লোজ। আচ্ছা ভাই, আপাতত দৃষ্টিতে তো দুটোই একই লাগছে, তাহলে ওইখানেই তো একজন সাধারণ মানুষের দৃষ্টি আর একজন ডিজাইনারের দৃষ্টির ভিতরে পার্থক্য, তাই না? ওইখানেই তো আপনার আর তার। এখন কথা হচ্ছে ফিলকে কখনো স্ট্রোকে পরিণত করা যায় না, বাট এই স্ট্রোকটাকে আমি ফিলে পরিণত করতে পারবো। অবজেক্ট থেকে এক্সপান্ড রেফারেন্স দেখেন এটা এবার ফিলে পরিণত হয়েছে, খেয়াল করছেন? এবার এই দুইটাই কি? ফিল। কিন্তু স্ট্রোক জিনিসটা আলাদা, ফিল জিনিসটা আলাদা। এটা আমরা ফটোশপের পেন টুলের ক্লাসে আমরা শিখছিলাম। ঠিক আছে, ওকে, দিলাম। এই দুইটা চলে গেল। এইবার এইখানটাতে এই টুলেরই আরেকটা ইজি রূপ। আমরা তাহলে ফিলকে কখনো এক্সপেক্ট করতে পারবো না। না, ফিল কখন স্ট্রোক হিসেবে ব্যবহার করেন, তবে স্ট্রোকে ফিলে করতে পারবেন, তবে স্ট্রোককে ফিলে করার পর খুব কমই ব্যবহার করা হয়। যদি বলি যে হচ্ছে, কিছু বলবেন আপা? স্ট্রোকটা একটা করলাম, করার পরে সেটাকে ফিল কখন করে? আপনারা কেউ ভেক্টর ইলাস্ট্রেশন নাম শুনছেন? আচ্ছা, কাজ জানারও দরকার নাই। যদি কেউ কখনো ভেক্টর ইলাস্ট্রেশন নিয়ে কাজ করেন, সেখানে এই একটা প্রবলেম আপনারা পড়বেন যে ছবিটা যখন আঁকাইছেন তখন ঠিকঠাক দেখা যাচ্ছে, কিন্তু ছবিটা যখন জুম আউট করছেন তখন ছবিটা তো নষ্ট হয়ে যায়, মানে প্রত্যেকটা দাগ কাছাকাছি চলে আসে। ওই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের এখানে হচ্ছে স্ট্রোকটাকে ফিলে পরিণত করতে হয়। তাছাড়া এখানে ভেক্টর টি শার্ট ডিজাইন একটা ক্লাস হবে আপনাদের ভেক্টর সম্পর্কে হালকা পাতলা ধারণা দেওয়ার জন্য। তবে আছে গ্রাফিক্সের তিনটা পার্ট। ঠিক আছে, একটা হচ্ছে আপনার ডিজাইন, একটা হচ্ছে এডিটিং, ফটো এডিটিং, একটা হচ্ছে আপনার ইলাস্ট্রেশন। ঠিক আছে, 3 নাম্বার পার্ট নিয়ে যদি কেউ কখনো কাজ করেন তাকে আমি একটা এক্সট্রা ক্লাস নিয়ে দিই। তবে হ্যাঁ, সে কাজ করে কিছু আমাকে দেখানো, তারপর এটা আমাদের কোর্সের অন্তর্ভুক্ত না, কোনো পেমেন্ট ছাড়া, এটুকু বলে দিচ্ছি। আচ্ছা, এখানে পেন্সিল টুলে আসলাম, আসার পরে দেখেন আমি সেম কাজটাই করতে পারছি। ঠিক আছে, স্ট্রোক দিচ্ছি, এখান থেকে ফিল্টার যদি দিই তাহলে ফিল্টার করতে। তার মানে এরা প্রত্যেকেই আলাদা আলাদা, একজন স্ট্রোকের কাজ করবে, একজন ফিলের কাজ করবে, বাট এ বান্দা সরাসরি একটা শেপের কাজ করবে। ও কিন্তু আমি দাগটা যেখানে দিচ্ছি সেখানে শুধু স্ট্রোক করতেছে, দাগটা যেখানে সেখানে শুধু ফিল হচ্ছে। বাট এইখানে ফ্রিডম পেন্টুল মনে আমরা যেরকম যাইতাম সেখানে সেখানে স্ট্রোকও করতো, প্লাস ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট মিলে একটা কি ফিলও করতো না, এ বান্দা দুইটার কাজই করবে।
এটা বুঝাইতে পারছি? আচ্ছা, এইখানে দেখেন স্মুথ টুলের কাজটা হচ্ছে অনেক সময় আমরা কিছু পাত করে কিন্তু পাতটা কি হয় না, স্মুথ হয় না। সেই পাতটাকে স্মুথ করার জন্য আমরা এখানে কি করি, এটাকে ঘষে এবং দেখেন একটা স্মুথ হয়। পাতটা যদি একদমই বাজে হয় তাহলে তো বিপদ। কিছুটা স্মুথ হচ্ছে না, খেয়াল করছেন? এইখানে দেখেন একটু স্মুথনেস এর অভাব আছে, দেখেন স্মুথ হয়ে যাচ্ছে না জিনিসটা। ওকে, এইবার একটা ওইটা একটু হবে না, আমরা একটু দিতে হবে। এটা একটু দেখতে হবে, পেন টুলেরটাও মেবি স্মুথ হয়, ঠিক আছে? তো করতে গেলে সবাই বুঝে যাবে। আচ্ছা, করেই দেখি। সহজ তো কথা, কারণ যত আছে স্মুথ করবে, বুঝছেন? ওকে, এইবার আসলাম, এইখানে একটা বিষয় খেয়াল করেন, স্মুথ টুল গেলাম। এইবার এইখানে পাথ ইরেজার টুল, পাথ ইরেজার টুল মানে কি, পাথটাকে কি করবে, ইরেজ করবে। কি করবে? ইরেজ করবে। আমি এইখানটাতে এই অবজেক্টটাতে আসলাম, আসার পরে এখান থেকে পাথ ইরেজার টুলটাতে নিলাম, নেওয়ার পরে এইখান থেকে একটু কেটে নিলাম, পারছেন? দুইটা পাত আলাদা হয়ে গেছে না? এখানে এই পয়েন্টটা এই জায়গা থেকে কেটে নিলাম, দুইটা একসাথে তুলে ফেললাম। কাটছেন? কাটছেন প্রত্যেকটা জিনিস। এবার এইখানটাতে আসি, দেখি এখানে কি করে। কাটতেছে, এত চেষ্টা করছি তারপরে কাটছে, এবার কাটছে, ঠিক আছে? এরকম হবে কারণ কি? এরকম হওয়ার কারণটা আমি বলি। এখানে একটা বিষয় খেয়াল করেন, এটা আমার পেন টুল, এটা কি টুল, পেন্সিল টুল। একটা জিনিস খেয়াল করেন, এইখানে এই সাইনটা আর এই সাইনটা খেয়াল করেন, উত্তরটা আপনি এই জায়গায় পেয়ে যাবেন। উত্তরটা কেউ বুঝতে পারছেন না, বোঝাই দিব। ছোটবেলায় আমরা কলম দিয়ে লিখছি, পেন্সিল দিয়েও লিখছি। কলম দিয়ে যেটা লিখছি সেটা মোছার জন্য কিন্তু কলমের অপোজিটে কোনো হচ্ছে রাবার থাকতো না। বাট পেন্সিল দেখেন বোঝাচ্ছে যে এখান দিয়ে তুমি লিখবা আর এটা দিয়ে কি করবা, মুছে দিবা। যার ফলে এটা পেন্সিল টুলে সবচেয়ে ভালো কাজ করে। কিন্তু কলমের গায়ে যে আছে এটা থাকে, যাতে রাবারটা থাকে, বিশেষ করে ম্যাটারের হাই স্কুলের ক্ষেত্রে ওটা দিয়ে মোছা যায়, তবে সেটা অনেক কষ্ট হয়ে যায়, আপনার পেজও ছিঁড়ে যেতে পারে। ইংলিশটা বোঝাতে পারছি? ওকে, তো এবার আপনাদের কাজ যেটা হবে, এখান থেকে যে তিনটা ডিজাইন দিলাম সেটা করবেন। এই তিনটা টুল একদম ভালোভাবে প্র্যাকটিস করবেন। আর এইটা দ্বারা, পেন্সিল টুল দ্বারা আমরা হচ্ছে ফটোশপে কি করছিলাম, স্কেচ করছিলাম না? এইখানেও স্কেচ করে আনতে হবে একটা ছবি, এবং সেটা ঠিকঠাক কালার মতো। এভাবে আমি একটা জাস্ট ডেমো দেখাই দিচ্ছি। হচ্ছে এই ছবিটা নিলাম, এখানে পেন্সিল টুলে আসলাম, আসার পর পেন্সিল টুলটা ঠিকঠাক মতো ফেসটা কি করতে হবে, কাভার করতে হবে। পেন টুল, পেন্সিল টুল সবই তো আমরা পারি এখন। ভেতরে কালারটা কোথা থেকে দিব, আই ড্রপার দ্বারা এই কালারটা চুজ করব, ঠিক আছে? চুজ করার পর একটু ফেড টেড করেন, আপনারা যখন ইলাস্ট্রেশন করবেন, আমার যত ইলাস্ট্রেশন দেখেন সবগুলো কিন্তু এই কালার, ঠিক আছে? কালারটা করার পরে এবার এটাকে হচ্ছে হাইড করে রাখেন, সমস্যা নেই। আবার এটাকে কন্ট্রোল টুল দ্বারা লক করেন, ঠিক আছে? আলাদা আলাদা পাঠে করতে হবে। প্রত্যেকটা আলাদা আলাদা পাঠে করতে হবে। ভাই এই কালারটা করার পরে এটা হাইড করে রাখলে কি এটা থাকবে? অবশ্যই থাকবে, কারণ থাকবে এই জন্য আমি সেই স্ট্রোকটা কি করে রাখছি, লক করে রাখছি। এই কন্ট্রোল দ্বারা লক করলাম, এর পরবর্তীতে যখন ওকে দরকার হবে কন্ট্রোল অল্টার টু দ্বারা আনলক করে এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখবো যে সর্বশেষ যে কালারটা ব্যবহার করছি এটা আছে কিনা, না থাকলে এখানে মূল ছোট তো আমার আছে, মূল ছোট তো আমার আছে। এর উপর মনে করেন এটা ব্যাক করে লক করে এবার চোখ আঁকেন, ভুরু আঁকেন, ঠোঁট আঁকেন, নাক আঁকেন, আঁকার পরে একদম মুখের যে কালারটা সেটা সবার নিচে দিয়ে দেন ফ্রেন্ড টু ব্যাক করে। এটা বুঝাইতে পারছি? ঠিক আছে, এটা নিয়ে সবাই একটু ঘাটেন। ওদের কি আর থাকবে নাকি এই দিব?
আচ্ছা দেন পেন ড্রাইভ লাগাই দেন। তাহলে নেক্সট ক্লাসে আপনাদের একটা দুইটা, আগামী ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং হবে। আর আমি একটু চাচ্ছি যে যারা প্রজেক্টগুলো কমপ্লিট করতে